৬৮,০০০ গ্রাম বাংলার এই বাংলাদেশের বুকে ছোট্ট একটা সাজানো গোছানো শহর বরগুনা। প্রাচীনকাল থেকেই বরগুনার মানুষ মাছ চাষ ও মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে আসছে, কিন্তু প্রায় প্রতি বছরই নানা প্রাকৃতিক দুর্যোগে দুমড়ে মুচড়ে দেয় বরগুনাকে। সম্প্রতি আঘাত হানা ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সর্বশান্ত হয়ে পড়েছে বরগুনার মৎস্য চাষিরা। রেমালের তাণ্ডবে ক্ষতির বর্ণনা দিতে গিয়ে তারা বলেন, আমার এই গেটটা আজকে প্রায় ৫-৭ বছর ধরে করি। তো এই জায়গায় মাছ চাষ করছি, লাইলন টিকে মাছ, তারপর তেলাপুইয়া মাছ, রুই মাছ সব মিলিয়ে দিলে লাখ ২-২.৫ লাখের মতন আমার ক্ষয়ক্ষতি হয়েছে। তো কিছুই নাই এখন, আর্থিক অবস্থা যে অবস্থা হয়েছে তাতে যা ধারণার বাইরে, দেওয়ার মতন আর কোনো ক্ষমতা আমার নাই। শেষ যে সময় আর কি শরীরে বল কমে গেছে, ওই সময় চাইয়ে দেহা ছাড়ার কোনো গতি ছিল না। আমি তো একা আমি একা যে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমার এলাকার বিভিন্ন লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারের অনুদান, সরকার যদি ভালো মনে করে চাষের ক্ষেত্রে, সেক্ষেত্রে সরকারের ২ বছর ধরে ঘের দিই, তাহলে এবছর মাছ ফেলাইছি বেশি, প্রায় ৮,০০০ মাছ ফেলাইছি পাঙ্গাস। তাই এই বন্যার কারণে মানে সব তলায় গেছে। আবার তলায় যাওয়া হেড নইতে তো দাফাদাফি করি, কিন্তু এখন পর্যন্ত এই মাছের পাশে দাফাদাফিতে আছি, কিন্তু মাছ এই বন্যার কারণে চতুর্দিক উঠে গেছে পানি। প্রায় এই এখন মনে হয় যেন আমার মাছ ৩/২ অংশ চলে গেছে। ধরেন ৪ থেকে ৫ লাখ টাকার ক্ষতি হয়ে গেছে, মানে ব্যাপক পরিমাণ। রাস্তা বরাবর পানি হয়ে গেছে, ঠিক আছে। এখন বিষয় যে মাছ এ জায়গায় প্রায় ৪,৫০০ মাছ ফেলানি ছিল। ৪,৫০০ মাছ ফেলে আমার মাছ বিক্রি করার সময় হয়ে গেছে। আমি ৪ লাখ টাকা আমার খরচা করছি। আমার মনে করেন এখন বর্তমানে জাগে আছে, এত ধরেন ৩.৫ লাখ টাকার মতো আমার ক্ষতি হয়েছে এই পুকুরে। মৎস্য বিভাগের প্রতি বিষয় যে যদি তারা কোনো সাহায্য সহযোগিতা করে, তাহলে আমরা উপকৃত হব। এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মহসিন বলেন, রেমালের আঘাতে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বরগুনা। সরকারের সার্বিক সহযোগিতা পেলে আবারও ঘুরে দাঁড়াতে পারে এসব মৎস্য চাষিরা, অবদান রাখতে পারে দেশের অর্থনীতিতে। সাইফুল ইসলাম অর্ণ, লোকবেতার, বরগুনা।